এই বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন উলাইকা ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারসুনাল ফিরদৌসুন ফিহা খালিদুন, তারা শীতল ছায়ার মধ্যে উত্তরাধিকার লাভ করবে এবং তাতে তারা চিরকাল থাকবে। উত্তরাধিকার মানেই আপনার পূর্বপুরুষ এটার মালিক ছিল, এইটাই অর্থ। সেই জান্নাতের বাসস্থান আমাদের পিতা আদম আলাইসাল্লামকে দেওয়া হয়েছিল, আর সেইখান থেকেই মানবদের যাত্রা শুরু। তাই আমরা যখন জান্নাতে ফেরত যাব, আমরা আসলে সেটা উত্তরাধিকার সূত্রে লাভ করব, যা আমাদেরকে দেওয়ার কথা ছিল। আমরা সবাই জানি যে দুনিয়াতে এক ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে, আবার অন্য ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আমরা পারিবারিক সূত্রে পেয়ে থাকি। সেটা হতে পারে কোনো জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বা স্বর্ণালঙ্কার, যা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। জান্নাতের তুচ্ছ ব্যাপারটা উভয় রকমের। এটা আমাদেরকে পিতাকে দেওয়া হয়েছিল, তাই আমরা এর উত্তরাধিকার পাবো। আবার একই সময় আমরা যদি এর জন্য পরিশ্রম না করি তাহলে আমরা এটা পাবো না। এটা একই সময় উভয় রকমের। যাই হোক, আল্লাহ আদম আলাইসাল্লামকে অসাধারণ উপহার দিয়েছিলেন। তিনি আদম আলাইসাল্লামের সাথে সরাসরি কথা বলতেন, তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন, মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন। তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে। আমরা গল্পটি সবাই জানি, শুধুমাত্র একটি গাছ ছাড়া এই সকল উপদেশের মধ্যে একটা বিষয় আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, তা হচ্ছে আল্লাহ সরাসরি